এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হলো কোচবিহারে। শনিবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে শহরের আনম্যাপড ভোটারদের শুনানির জন্য ডাকা হয়। কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট 15 জন আনম্যাপড ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক ভোটারদের ডাকা হবে। এদিনের শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন মাইক্রো অবজারভার, এআরও ও এআইআরও সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। এদিন শুনানিতে ডাক পেয়ে আসা অস্মিতা বল জানান, কমিশনের ডাকে আজ শুনানিতে এসেছি, তবে যেসব তথ্য চাওয়া হচ্ছে তার মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু করলেও সেটিকে গ্রহণ করা হচ্ছে না। ওরা মার্কশিট চাইছে। আমি ব্যাঙ্গালোরে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, সেখানে আমার যাবতীয় নথি কলেজে জমা রয়েছে, সেখান থেকে মার্কশিট আনা আমার পক্ষে খুবই চাপের বিষয়। ওগুলো নেবে না, ওদের অনলি মার্কস বা সার্টিফিকেট, যেটা পাস হওয়া সার্টিফিকেট ওটা লাগবে। এবার যারা হচ্ছে বাইরে পড়াশোনা করে বা কোনো লোন নিয়েছে বা এডুকেশনাল যে লোন থাকে, ওগুলোতে অনেক সময় ব্যাংকেও জমা থাকে, অনেক সময় কলেজে জমা থাকে। বাইরের কলেজের নিয়ম অনেক কিছু আলাদা থাকে। এবার ওরা যেরকম পাস হওয়া অবধি আমার সব কিছু ডিটেলস বা যেগুলো ডকুমেন্টস আছে ওগুলো যেগুলো জমা করেছে ওগুলো ফেরত নাই দিতে পারে আমাকে। এবার যখন ওরা চাচ্ছে, ওদেরকে এগুলো মেনশন করে দেওয়া উচিত ছিল প্রথম থেকে যে এগুলো নেবে আর এগুলো নেবে না। এবার যেগুলো আমার এডুকেশনাল সার্টিফিকেট কিছু কিছু দেওয়া হচ্ছে, ওগুলো অ্যাকসেপ্ট করছে না। তো তোমার এমনি যে সার্টিফিকেট সেগুলো কোথায় আছে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ওগুলো আমার যেখানে আমি পড়ি ব্যাঙ্গালোরে ওখানে রাখা আছে। মানে এটি কলেজে জমা আছে না তোমার? হ্যাঁ, কলেজে জমা। কলেজে জমা আছে, সেটা তো পাওয়ার সম্ভাবনা নেই। ওগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম। ওখানে অনেক রিকোয়েস্ট করতে হয়, অনেক অ্যাপ্লিকেশন দিতে হয়। জেনারেলি ওরা এভাবে রিলিজ করে না সার্টিফিকেট। তো সেক্ষেত্রে কতটা সমস্যা ফিল করছো তুমি এটা নিয়ে? প্রবলেম অনেক সমস্যা। ওরা বলছে যে আমাকে নিয়ে আসতে হবে। আমি বলেছি যে আমার যে অনলাইন যেগুলো আছে ওগুলো আমি প্রিন্ট আউট করে স্ট্যাম্প করিয়ে এনে দিতে পারি, কিন্তু ওটাতেও ওরা রাজি হচ্ছে না। ওদের অরিজিনাল একদম সার্টিফিকেট লাগবে। এবার ওটা আমার এখন ব্যাঙ্গালোর এসেছি, আমি আবার গিয়ে আনা আমার পক্ষে কতটুকু সম্ভব। ব্যাঙ্গালোরে কোথায় পড়াশোনা করো? আমি জৈন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এবার ওখানে আমি এখন যাব, আমি চাপো, ওরা কবে না কবে আমাকে ইস্যু করবে, তারপরে ওদের ডেট হিসাবে তো আমাকে দেবে না না। তো ওগুলো ওদেরকে বুঝে আমাদেরকে অল্টারনেটিভস রাখা উচিত ছিল। যে অ্যাডমিট কার্ডও দিচ্ছি, ওটাতে তো ক্রেডেনশিয়ালসের দরকার। আমি কবে জন্ম, আমার নাম কি, ওগুলো সব সার্টিফিকেট, ওদের একটা সার্টিফাইড গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দরকার। অ্যাডমিট কার্ডও ওটারই কাজ করে। তো আমি জানি না কেন ওরা এগুলো অ্যাকসেপ্ট করতে চায়। কি বিষয় নিয়ে পড়াশোনা করো তুমি? আমি ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করি ওখানে। তোমার নাম? ধোঁয়াশা আছে যেগুলো ওনারাও এখন ক্লিয়ার হচ্ছেন আস্তে আস্তে। যেমন ধরুন বাড়ির কাগজের কথা বলেছিলেন, আমি কাগজ নিয়ে এসেছিলাম মায়ের নামের, কিন্তু বলছেন জায়গাটা গভর্নমেন্ট অ্যালোটেড হতে হবে, কোনো খাস জমি বা মানে মিউটেশনের জমি হতে হবে। আমাদের নিজের পারচেস করা পার্সোনাল জমির কাগজ চলবে না, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট কোনো কিছু চলবে না, অনলি স্কুল সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট তো সবার নেই। এসব বিভিন্ন কারণে আমারটা হলো না বলে আমার মেয়েরটাও হলো না, আমার মারটাও হলো না। আবার রিশিডিউল করলাম, অ্যাপ্লিকেশন করলাম, রিশিডিউল করে আবার ডাকবেন, তখন আমাকে সব জমা দিতে হবে। এই হ্যারাসমেন্ট তো দাদা অবশ্যই, ওনাদেরও হ্যারাসমেন্ট, আমাদেরও হ্যারাসমেন্ট। এত অল্প সময়ে এসের কাজ সম্ভব না, হয়তো আরও এক্সটেন্ড করবে ডেট মনে হচ্ছে। এত অল্প সময়ে এত বড় কাজ কখনোই সম্ভব না। তবে আমরা পাবলিক হিসেবে আমরা অবশ্যই সাপোর্ট করব। আমরা আরেকবার আসতে হয় আসবো, কিন্তু এসআরটা ঠিকঠাক হোক, এসআরটা সেটা আমরা চাই। টেনশন কি রয়েছে যে প্রথমবারের ডাকে বা যে কাগজগুলো আনলেন সেগুলো হলো না, একটা টেনশন কাজ করছে? না, টেনশনের কিছু নেই, কারণ আমি বৈধ ভোটার, আমার জন্ম কুচবিহারে, সুতরাং একটা না একটা কাগজ আমি দিতেই পারবো। হ্যাঁ, সেটা নেই আমার টেনশনের কিছু নেই। এই যে সময় নষ্ট করে আসতে হয়, সকালে মাকে নিয়ে এসেছি, রান্না বন্ধ, বা বাধ্য হয়ে মাকে পাঠিয়ে দিলাম তুমি যাও বাড়িতে রান্না করো। হ্যাঁ, এইসব হ্যারাসমেন্ট পাবলিককে বিভিন্নভাবে হতে, কেউ দূরের থেকে আসবে। আমার মেয়ে ব্যাঙ্গালোরে পড়ে, ও বাইরে ছুটিতে 25 ডিসেম্বর ছুটিতে এসেছিলো বলে নোটিশটা পেয়ে অ্যাটেন্ড করতে পারলো, কিন্তু এরপরে রিশিডিউলে কবে পড়বে, সেদিন আমার মেয়ে থাকবে কি না, আমার পক্ষে তো আমার মেয়েকে ফ্লাইট ভাড়া করে প্রতি মুহূর্তে নিয়ে আসা সম্ভব নয়। সেটা ওনাদের বললাম, ওনারা বলছে আমাদের বলে লাভ কি, ইলেকশন কমিশনকে বলুন। আমি বললাম আপনারাই তো ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ, আমরা তো নই, আপনারা জিজ্ঞেস করুন এক্ষেত্রে কী করবেন। বলে হ্যাঁ, নিশ্চয়ই কিছু বিকল্প ভাবনা ভাবছে। এই অবধি। আপনার নাম? আমার নাম পরাগ বল।